নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য দারুণ একটি সবার পছন্দের খাবার এনেছি। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকাল আর এই সময় চারিদিকে তালের ছড়াছড়ি, মানে সিজনাল পাকা তাল। তা পাকা তাল দিয়ে আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, মানে তালের ক্ষীর, তালের বড়া, তালের পিঠা, তালের পাটিসাপটা অনেক রকম হয়। কিন্তু আজ আপনাদের জন্য তালের ক্ষীর আর তালের পুরভরা আপ্পাম নিয়ে এসেছি। আপ্পামটা হয়তো এইভাবে কেউ খাননি। নিরামিষ কিচেনে তালের পুরভর আপ্পামের অনেক রকম রেসিপি পেয়ে যাবেন, ঝাল আপ্পাম। তা এই আপ্পামটা একদম ভিন্ন স্বাদের আর খেতেও কিন্তু অসাধারণ। তো শুরু থেকে শেষ অবধি এই দুটো রেসিপি আছে, দেখার অনুরোধ রইল। তালের ক্ষীর কিভাবে তৈরি করলে সব থেকে বেশি টেস্টি হয় দেখে নিন। এখানে একটা তাল আছে, একটা তাল দিয়েই আমি তৈরি করব, একদম গাছ পাকা তাল, গাছ থেকে পড়েছে। আর এখানে আছে আতপ চাল ভেজানো, ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম জলটা ঝরিয়ে রেখেছি। আপ্পাম তৈরি করতে আতপ চালটা লাগবে। তা প্রথমে আমি তালের যে পালটা সেটা বের করে নেব। তালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আতপ চালটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা ধুয়ে আমি রোদে রেখে দিয়েছিলাম, পিঁপড়ে ধরে গেছে দেখুন, মানে এতটাই মিষ্টি। আর এখানে দেখুন আমার মেয়ে তালটা ছাড়াবে, ওর ভীষণ শখ এইসব করার প্রতি। কাজের মেয়ে তো, খুব কাজ করতে পছন্দ করে। তালের মুখটা ছাড়িয়ে নিলাম। এইবার একটু মানে শানের সঙ্গে এইভাবে একে অ্যাকচুয়ালি তালটাকে মেরে নিলে সফট হয়ে যাবে, তালের যে আটিটা আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর তালের যে খোসাটা আছে সেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন আমার সঙ্গে হাতে হাতে কাজ করছে আমার কাঠবিড়ালি, আমার ডার্লিং। তো এইভাবে তালের খোসাটা আমি ছাড়িয়ে নেব, খুব সুন্দরভাবে উঠবে। আর চেষ্টা করবেন গাছ পাকা তাল দিয়ে ক্ষীর তৈরি করতে। আর যেদিন কেনা হোক আর বাড়ি হোক, এই তালটা আমার দিদি দিয়েছে আমাকে, একদম গাছ পাকা, মানে সকালে পড়েছে গাছ থেকে পাকা তাল, আর আমি এটা বিকালে তৈরি করছি। আর ইলিশ মাছের মতো তাল পাকা গন্ধ কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, মানে কোনো বাড়িতে যদি তালের কোনো রেসিপি হয়, বড়া বলুন আর যাই বলুন, তাহলে চারিদিকে তালের এই গন্ধটা, ফ্লেভারটা এতটা সুন্দর চারিদিকে ছড়িয়ে যায়। আমি ভেবেছিলাম তালের মানে কলার পাতায় একরকম তালের পিঠা হয়, ভাদ্র মাসে তৈরি করতে হয়, ভেবেছিলাম সেটা করব, আর তালের ফুলুরি হোক বা মালপোয়া হোক করব। কিন্তু যেহেতু শরীরটা ঠিক নেই আর তেল খাওয়াটা উচিত নয়, সেই জন্য আপনাদের জন্য তালের ক্ষীর আর আপ্পাম নিয়ে আসলাম, যেটা অয়েল থাকবে না আর একটু ভিন্ন, মানে স্বাদের, ভিন্ন রকমের, খেতেও ভালো লাগবে। তা দেখুন তালটা এত সুন্দর, মানে ছোট্ট একটা তাল কতটা পাল বেরিয়েছে। কিন্তু এইটা বের করার সময় কখনো জল দেবেন না, তাহলে তালের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। কতটা পাল বেরিয়েছে, এখনও আঠিতে অনেকটা আছে, কিন্তু আমি আর পারছি না, মানে পুরোটা বের করতে গেলে আর একটু মেহনত করতে হবে। তা আমার দ্বারা পসিবল নয়, যতটা সম্ভব আমি বের করে নিয়েছি। তালের পালটা বের করা হয়ে গেছে। এইবার আতপ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একটু একটু জল দিয়ে এটাকে সুন্দর একটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। চালের যাতে দানা দানা থাকে সেইভাবে গোড়াতে হবে। তা প্রথমে আমি এখানে দুধ জ্বালিয়ে রেখেছিলাম, দেখুন একদম ক্ষীর হয়ে গেছে, দুধটা সর পড়ে গেছে, মোটা ইয়েলো কালার হয়ে গেছে। এখানে রেড কাউ দুধ ছিল, আমি জ্বালিয়ে নিয়েছি। আর যাদের গরুর দুধ থাকবে তাহলে তো কোনো কথাই নেই। যেহেতু স্টিলের কড়াইতে মানে তালের যে ক্ষীরটা তৈরি করছি, তাই গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে দিতে হবে, না হলে কড়াইটাও পুড়ে যাবে, তালের ক্ষীরটাও পুড়ে যাবে। আমরা ছোটোবেলায় বন্ধুরা জানেন, অনেক ছোটোবেলায় মানে আমার মা তালের ক্ষীর করতো, বড়া করতো, অনেক রকম তালের পিঠে করতো। সেই ছোটোবেলায় বড় ঝুড়িতে এক এক ঝুড়ি তাল নিয়ে বসতো,
আমরাও ছাড়াতাম, হাতে মাখতাম, মুখে খেতাম, অনেক কিছু করতাম। হাতে মাখলে সমস্যা টাইম উঠে যায়, আবার ফর্সা হয়ে যায়। আর তাল ছুলতে বসলে মানে মাছি তো ভ্যান 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 করতো। যারা এগুলো খান গ্রাম বাংলায় বাড়ি তারা বুঝবেন। তা দেখুন তালটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু অনেকটা পরিমাণ দুধ দেওয়া। আর তালের ক্ষীরে ম্যাঙ্গো জ্যাম, তালের ক্ষীরে যতটা পরিমাণ দুধ দেবেন খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। এর মধ্যে আমি একটা উপকরণ অ্যাড করব, কাজু। বন্ধুরা, কাজু দেখছেন বাটিতে। ভিডিওটা আমার অন করা হয়নি, মানে অন করেছি, টাচ লাগেনি, তাই আপনাদের ওটা মিস্টেক হয়ে গেছে, তার জন্য সরি। আমি বলে দিচ্ছি, এই কাজু, দুটো এলাচ আমি গ্যাসের পাশে রেখেছি, ওটা গুঁড়ো করে নেব। আর কাজুটা গুঁড়ো করে নেব, কাজু বেশ অনেকগুলো গোটা কাজু গুঁড়ো করে নেব, তাহলে টেস্ট হবে ভালো। মানে একদম মিহি গুঁড়ো করব না, দানা দানা থাকবে, ভেঙে ভেঙে নেওয়া যেটাকে বলে, গুঁড়ো গুঁড়ো দানা দানা থাকবে। সেইভাবে কাজুটা এর মধ্যে দিয়ে দেব। আর পরিমাণ মতো চিনি দেব। চিনিটা খুব বেশি লাগবে না, কারণ দুধ মিষ্টি, তালও হালকা মিষ্টি, তাই বেশি মিষ্টি দিলে তালের যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাবে না। কাজু আর এলাচের গুঁড়ো আর চিনি আর দুধ, এইগুলো উপকরণ দিলেই তালের যে ক্ষীর তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমি শিলে গুঁড়ো করে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি ভিডিওটা স্কিপ মানে অন করা হয়নি, টাচ করেছি, বাসে অন হয়নি কোনো কারণে। এই যে দুটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ওখানে দেখতেই পাচ্ছেন আমি হাতায় দেখাচ্ছি, ওই ভিডিওটা অন করা হয়নি। চিনি আর কাজু আমি গুঁড়ো করে দিয়েছি, দেখুন দানা দানা কাজু, ছোট ছোট দানা দানা কাজু। আর চিনি খুব বেশি লাগবে না, সামান্য চিনি হলেই হয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আস্তে আস্তে তালের একদম ক্ষীর, দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্ষীর ক্ষীর আঠা আঠা হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার যে চালের গুঁড়োটা আমি পেস্ট করে রেখেছি, দেখুন একদম দানা দানা রয়েছে, মানে একদম মিহি তৈরি করিনি, দানা দানা, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবার ভালোভাবে এটাকে গোলাতে হবে। আর এর মধ্যে 1 চিমটি সন্দক নুন দিয়ে দেব, একদম 1 চিমটি, কোনো রকম মিষ্টি বা কোনো কিছু দেব না, দিয়ে এইভাবে ভালো করে এটাকে গোলাতে হবে। আর বেকারের দেখুন আমরা যেমন চিতাই পিঠা খাই, এটা কিন্তু সেরকমই লাগে, চিতাই পিঠাও বলতে পারেন, কারণ চিতাই পিঠা তো নর্মালি মাটির ছাঁচে হয়, এখন আপ্পাম মেকারেও কিন্তু চিতাই পিঠাটা তৈরি হয়, একই ব্যাপার। তো এখানে একটু বিট নুন, সন্দক নুন, এটা লাল নুন যেটাকে বলে, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও এইভাবে ভালোভাবে মিক্সড করে দিতে হবে, যাতে দুধের সঙ্গে এইটা খুব ভালোভাবে চালের গুঁড়োটা মিশে যায়। তাহলেটা দেখুন একটু ধরে গেছে, আমি ওদিকে গেছি, কোনো ব্যাপার নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আপ্পামটা তৈরি করব। আপ্পাম মেকারটা গরম হয়ে গেছে, প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, দিয়ে পুরো ভর্তি করে দেব না, এই যে হোলগুলো আছে অর্ধেক করে দেব, যেহেতু তালের যে পুর, দেখুন কত সুন্দর কালার এসছে, সর্ষের তেল দিয়েছি, কালারটা জাস্ট অসাধারণ। সব দেওয়া হয়ে গেছে, এবার আবারও এর উপর দিয়ে এই ব্যাকারটা দিয়ে দেব। এত সুন্দর লাগে বন্ধুরা খেতে, এতটা টেস্টি, যেমন টেস্টি তেমন দর্শনীয়। দেখুন এইভাবে দিয়ে দেব, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। এর উপর দিয়ে একটা কিশমিশ দিয়ে দেব, গার্নিশিং, দেখতেও সুন্দর লাগবে। আমার বাচ্চা তো ভীষণ ভালো খেয়েছে, আমার লাডলি, আশা করি আপনাদের বাচ্চাদের তৈরি করে দিলে ওরাও ভীষণ খাবে। দেখুন কালারটা, এটা হয়ে গেছে। এইবার আমি উল্টে দেব, মানে আপ্পামটাকে উল্টে দেব, একটা সাইড তো হয়ে গেছে, এবার উল্টো দিকে উল্টো সাইজটা করে দেব, সাইডে। বালিশের মতো ফুলেছে, মনে হচ্ছে যেন বালিশ।
বাড়ি একদম হেলদি একটা খাবার। দেখুন কোনো রকম সেইভাবে অয়েল নেই, মশলা নেই, তা তেলে ভাজার থেকে এই খাবারটাই বেটার। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। ভুল ত্রুটি হলেও কমেন্টস করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন অবশ্যই ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।